সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা আহজাবের 59 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ বলেন, হে নবী, আপনি বলুন আপনার স্ত্রীদেরকে, বানাতিকা আপনার কন্যাদেরকে, ওয়া নিসাইল মুমিনিন এবং মুমিন নারীদেরকে। এখন দেখেন এখানে সম্বোধনটা কীরকম হলো। হে নবী, আপনি বলুন আপনার স্ত্রীদেরকে বলতে বললেন আগে, তারপর বানাতেকা এবং নিসাইল মুমিনিন। তো এদেরকে কি বলা হলো? মানে এখানে যে আদেশটা বলা হচ্ছে এটা পুরুষের জন্য না, এটা স্ত্রীর জন্য। সেই জন্য যদি স্ত্রীর জন্য কোনো আদেশ হয় তাহলে সেখানে এভাবেই বলা হবে, যেভাবে আল্লাহ তার নবীকে বলতে আদেশ দিয়েছেন। বলুন আপনার স্ত্রীদের জন্য বানাতেকা, যেহেতু আল্লাহ সে তো বানাত ছাড়া আর তো কিছু ছিল না। নিসাইল মুমিনিন এবং মুমিন নারীদেরকে ইউদ্দিন আলাইহিন্না মিন জালাবিবিন্না, তারা যেন টেনে দেয় তাদের উপরে তাদের জালাবিব, বড় চাদর। জালিকা আদনা আইয়ুরাফনা, ইহা নিকটতম যে তাদেরকে চেনা যাবে। ফালা ইউযাইন, তাদেরকে কষ্ট দেওয়া হবে না। ওখানে আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াময়। তাহলে স্বাধীন নারী যারা, তাদেরকে এইভাবে জালাবিব, যেটা বড় চাদর, মাথার উপর থেকে এই চাদর আরও উপরের দিকে টানিয়ে দিতে বলা হয়েছে। এটা আপনার যে স্বাভাবিক যে পোশাক, এটা তো পরবেই। তারপরে জালাবিব হলো এই উপরের পোশাক, বড় একটা চাদর উপরে মাথার উপরে দিয়া সেটা মাথার উপরে টেনে দিবে। লাইল্লাম ইয়ান্তাল মুনাফিকুনা ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, যদি বিরত না হয় মুনাফিকরা, যদি ক্ষান্ত না হয় মুনাফিকরা, ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, এবং তারা যাদের অন্তরে আসে ব্যাধি, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতে, এবং যারা কথা রচনা করে বেড়ায় শহরের মধ্যে। হ্যাঁ, মুরজিফুনা ফিল মাদিনাতে, শহরে যারা কথা রটিয়ে বেড়ায়। আল্লাহ বলেন, লা নুগরিয়ান্নাকা বিহিম, আমি অবশ্যই তাদের উপরে আপনাকে জয়যুক্ত করে দেব। হে রাসূল, আপনাকে এই সমস্ত মুনাফিকদের উপরে আমি জয়যুক্ত করে দেব। সুম্মা লা ইউজাবিরুনকা ফিহা ইল্লা কালিলা, অতঃপর পুরুষই হবে না তারা আপনার ওই শহরে অল্প সময় ব্যতীত। অল্প সময়ের মধ্যেই তাদেরকে এই শহর থেকে বহিষ্কার করার আদেশ দেওয়া হবে। মালউনিনা আইনামা সুকিফু, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ। আইনামা সুকিফু, যেখানেই তাদেরকে পাওয়া যাবে। উখিজু, এবং সেখানে তাদেরকে পাকড়াও করা হবে। অকুতিলু তাকতিলা, এবং তাদেরকে হত্যা করা হবে মারাত্মকভাবে। মুনাফিকদের সম্পর্কে বলা হয়েছে। সুন্নাতুল্লাহি ফিল্লাযিনা খালাউ মিন ক্বাবলু, আল্লাহর সুন্নাত তাদের উপরে, খালাউ মিন ক্বাবলু, যারা অতীত হয়ে গেছে, যাদের উপরে সময় পার হয়ে গেছে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আপনি পাবেন না আল্লাহর সুন্নাতের মধ্যে কোনো পরিবর্তন। সুন্নাত মানে নিয়ম, এই নিয়মেই আল্লাহ তাআলা অপরাধীদেরকে পাকড়াও করেছেন। ইয়াসআলুকান নাসু আনিস সাআ, জিজ্ঞাসা করে আপনার কাছে মানুষেরা আনিস সাআ, কিয়ামত সম্পর্কে। কুল, আপনি বলুন, ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান আল্লাহর নিকট। ওমা ইউদ্রিকা, কোন জিনিস আপনাকে জানাবে? লাআল্লা সাআতা তাকুনু করিবা, হতে পারে কিয়ামত নিকটবর্তী বস্তু, এটা হতে পারে। ইন্নাল্লাহ লাআনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাইরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা লাআনাল কাফিরিন, কাফিরদেরকে লানাত করেন, অভিশাপ করেন। ওয়া আ'আদ্দা লাহুম সাইরা, এবং প্রস্তুত রেখেছেন তাদের জন্য জ্বলন্ত শাস্তির ব্যবস্থা।
খালিদিনা ফি আবাদা, তারা উহাতে অনন্তকাল থাকবে। মানে তাদের উপরে যে অভিশাপ, এই অভিশাপের উপরেই তারা চিরকাল থাকবে। লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসিরা, তারা পাবে না কোথাও কোনো অলি, কোনো বন্ধু, ওয়ালা নাসিরা, এবং না কোনো সাহায্যকারী, কোনো বন্ধু বা কোনো সাহায্যকারী তারা পাবে না। এভাবে অভিসম্পাদ, এই অভিসম্পাদের মধ্যেই তারা সময় পার করবে। ইয়াওমা তুকাল্লু উজুহুম ফিন্নার, সেদিন পাল্টানো হবে তাদের চেহারাগুলি আগুনের মধ্যে, মানে এপিট করে ভাজা ভাজা করো চেহারা। ইয়াওমা তুকাল্লু উজুহুম ফিন্নার, সেদিন তাদের চেহারাগুলি উলট পালট করা হবে আগুনের মধ্যে। ইয়াকুলুনা, এবং সেদিন তারা বলবে, ইয়া লাইতানা, হায় আফসোস আমাদের জন্য, আতান আল্লাহ আতানা রাসূলা, যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম এবং রাসূলের আনুগত্য করতাম, তাহলে কতই না আমাদের জন্য ভালো হতো। ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা, তারা সেদিন বলবে, হে আমাদের রব, আমরা আনুগত্য করেছি আমাদের নেতাদের, কুবরানা, এবং আমাদের বড় যারা তার বড়দের, ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে বিপদগামী করেছে। যাদের আমরা আনুগত্য করেছি তারা আমাদেরকে ভুল পথ দেখিয়েছে, বিপদগামী করেছে। রব্বানা আতিম জিফাইনি মিনাল আযাবে, হে আমাদের রব, আপনি দেন তাদেরকে জিফাইনি মিনাল আযাব, দ্বিগুণ শাস্তি, ওয়ালানহুম লানান কাবীরা, এবং আপনি অভিশাপ করুন তাদের উপরে বড় ধরনের অভিশাপ। মানে তাদেরকে দ্বিগুণ শাস্তি, মানে তারা নিজেরা বিপদগামী হয়েছে এই জন্য শাস্তি, আর আমাদের বিপদগামী করেছে এই জন্য তারা শাস্তি, এই জন্য তারা দ্বিগুণ শাস্তি পাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, তোমরা হবে না তাদের মতো যারা কষ্ট দিয়েছে মূসা আলাইহিস সালামকে। ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু, মুক্তি দিয়েছেন আল্লাহ মূসা আলাইহিস সালাম হতে যা তারা মূসা আলাইহিস সালাম সম্পর্কে বলেছে। ওয়াকানা ইনদাল্লাহি ওয়াজিহা, এবং তিনি ছিলেন আল্লাহর কাছে একজন মর্যাদাবান বা প্রশংসিত ব্যক্তি। মূসা আলাইহিস সালামকে বলতো, মূসা আলাইহিস সালাম কখনো কোনো মানুষের সামনে উলঙ্গ হতেন না। এই জন্য তারা বলতো যে মূসা আলাইহিস সালামের একশিরা রোগ আছে, এই জন্য সে লজ্জায় এরকম আমাদের সামনে কখনো উলঙ্গ হয় না। কিন্তু এটা মানুষের জন্য একটা ভদ্রতার ব্যাপার, শালীনতা রক্ষার ব্যাপার। তো একদিন মূসা আলাইহিস সালাম এটা কুয়ায়, মাঠের মধ্যে কুয়া, সেখানে লোকজন নাই, সেখানে যার পরনের কাপড়, এগুলি সব লাঠি আর বগলে পাথর থাকতো, এগুলি সব রেখে উনি গোসল করছেন। গোসল সাইডে যখন উঠে কাপড় পরবেন, তখন ওই পাথরে কাপড় নিয়ে দৌড় দিছে। দৌড়ে এমনভাবে গেছে যে যেখানে লোকজন বসবাস করে সেই জায়গা পর্যন্ত গেছে। এর মধ্যে মূসা আলাইহিস সালাম কোনোভাবে ধরতে পারে নাই। শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালাম যখন লোকালয়ে গেছে, মানুষের দেখছে যে মূসা আলাইহিস সালামের কোনো রোগ নাই, তখন সবাই মনের একটা সন্দেহ দূর হয়েছে। এবং তখন মূসা আলাইহিস সালাম ওই পাথরে লাঠি দিয়ে পিটান দিয়েছেন। উনি দুইটা পিটানের দাগ পাথর উপরে ছিল, বহুদিন দাগ হয়ে গেছে পাথরের উপরে, এবার পিটান দিয়েছেন। আরও তার উপরে অনেক দোষারোপ কথা, সে তার ভাই হারুন আলাইহিস সালামকে সে হত্যা করছে ইত্যাদি, সব কথার থেকে মূসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্ত করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং কথা বলো সত্য কথা। সাদিদ মানে যে কথার মধ্যে কোনো মিথ্যা নাই, সন্দেহ নাই, কোনো রকমের কোনো ভেজাল নাই, একেবারে খালেস বিশুদ্ধ খাঁটি, এভাবে কথা বলছে। যদি কথা এরকম খাঁটি হয় যে তার মধ্যে কোনো ভেজাল নাই, কথার মধ্যে কোনো রকম অন্য কিছু মিশ্রিত নাই, তাহলে কি করবেন? ইউসলিহ লাকুম আমালাকুম,
দুরুস্ত করে দিবেন আল্লাহ তাআলা তোমাদের আমল। এই ভালো কথার জন্যই আল্লাহ তাআলা তোমাদের আমল ভালো করে দেবেন, এটা বিরাট ব্যাপার। আল্লাহ নামাজে বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজে মানুষের ফাহশা এবং মুনকার থেকে বাঁচাবে। এখানে আল্লাহ বলছে কওল সাদিদ, কথা যদি নির্ভেজাল হয়, কোনো রকম কোনো সন্দেহ নাই কথায়, তাহলে আল্লাহ তাআলা তোমাদের আমল দুরুস্ত করে দেবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং ক্ষমা করবেন তোমাদের গুনাহ। ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এবং যে আনুগত্য করবে আল্লাহ এবং তার রাসূলের, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অবশ্যই সে বড় জয়যুক্ততা অর্জন করবে। ফাযা ফাওজান আযীমা, সে জয়যুক্ত হবে, বড় রকমের জয়যুক্ততা। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি, আল্লাহ নিশ্চয়ই আমি উপস্থাপন করেছি আমানত। এই আমানত মানে আসমানি কিতাব, এটা হলো সবচেয়ে বড় আমানত। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি উপস্থাপন করেছি আমানত আকাশের পরে, পৃথিবীর পরে, ওয়াল জিবালে, পাহাড়ের পরে, ফাআবাইনা ইয়াহমিলনাহা, তারা অস্বীকার করেছে উহা বহন করতে, ওয়াশফাকনা মিনহা, এবং উহা থেকে তারা ভীত হয়ে গেছে যে আমরা এটা বহন করতে পারবো না। হামালাল ইনসান, মানুষ এটাকে বহন করেছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয়ই মানুষ ছিল জালেম ও জাহেল। মানুষ যদি জালেম ও জাহেল না হইতো তো মানুষও এটা গ্রহণ করতো না, আর এটা গ্রহণ না করতে মানুষের জন্য এই জান্নাত জাহান্নাম, এই শাস্তি ভালো মন্দ এগুলার ব্যবস্থা থাকতো না। লিইউআযযিবাল্লাহু আল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, যাতে শাস্তি দিতে পারেন আল্লাহ তাআলা মুনাফিক পুরুষদেরকে এবং মুনাফিক নারীদেরকে, ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত, এবং মুশরিক নারীদেরকে, মুশরিক পুরুষদেরকে। ওয়ায়াতুবুল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং তওবা কবুল করতে পারেন আল্লাহ তাআলা মুমিনদের থেকে, মুমিন পুরুষ এবং মুমিন নারীদের থেকে। ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াময়। তাহলে আল্লাহ তাআলা এই আমানত, এটা যে আমরা গ্রহণ করছি, এটার ফলে কী হলো? মুনাফিক নারী পুরুষ, তাহলে মুনাফিক পুরুষদের মধ্যে মুনাফিক আছে, নারী এবং পুরুষের মধ্যে মুনাফিক আছে, নারীর মধ্যেও মুনাফিক আছে। এবং মুশরিক যারা, মুশরিক নারী, মুশরিক পুরুষ, এদেরকে আল্লাহ তাআলা এর মাধ্যমে পরীক্ষা করবে। ওয়ায়াতুবুল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং তওবা গ্রহণ করবেন আল্লাহ মুমিন নারী, মুমিন পুরুষদের। ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা, এই আমানত গ্রহণ করার মাধ্যমে মুমিনদের উপরে শাস্তি